অবশেষে কাটল অচল অবস্থা। টানা 18 দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন না থাকলেও জুলাই আন্দোলনে আহত 5 জন এখনও হাসপাতালে অবস্থান করছেন। আর অনুমতি না নিয়ে ঈদে বাড়ি যাওয়া 50 জনকে পলাতক হিসেবে পুলিশকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আউটডোর সেবা নিতে এসেছেন কয়েকশো রোগী। 18 দিন পর দেখা গেল এমন চিত্র। পরীক্ষা নিরীক্ষা, ফার্মেসি সহ চালু হয়েছে সব সেবা। প্রস্তুত অপারেশন থিয়েটার। সেবা নিয়েছেন 1500-এর বেশি রোগী। গত বুধবারে আসছিলাম, আসার পর দেখলাম বন্ধ, তো বলতে শনিবারে আসেন, তো আজকে আসলাম, তো আজকে সেবা মোটামুটি ভালোই হয়েছে। সেদিন আইসা বসে থেকে গেছি 15-20 জন লোক, খালি কোনো লোক নাই। পরে কয়ে ডাক্তার আইব না, তোমরা যাওগা। এই ধরনের হাসপাতাল বন্ধ থাকা উচিত। আমি মানিকগঞ্জ থেকে আসছি সেদিনকে 3-4 দিন আগে। আমি আবার কষ্ট করে চলে গেছি মানিকগঞ্জ। আজকে সকাল ভোরে এসে আবার দাঁড়াইছে এখানে। সাধারণ একটা তুচ্ছ ঘটনা নিয়ে হাসপাতাল বন্ধ করে দিল, তাই না? তাই আজকে আমরা আসছি, সেবা পাইতেছি। জুলাই আন্দোলনে আহত 54 জন 10 মাস ধরে ভর্তি ছিলেন এই হাসপাতালে। চিকিৎসা শেষে ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়েননি অনেকেই। তাদের 50 জন অনুমতি না নিয়েই ঈদে বাড়ি চলে যান। সঙ্গে নিয়ে যান চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ পুরো মেডিকেল ফাইল। কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী পলাতক ঘোষণা করা হয়েছে তাদের। তারা যেসব বেড অকুপাই করেছিল ওইখানে তো আমরা কোনো রোগীকেই ভর্তি করতে পারিনি। এই জন্য সাধারণ রোগী বঞ্চিত হয়েছে সেবা থেকে। কিছুদিন পর পর তাদের ফলো আপে আমরা সাজেস্ট করব আসার জন্য, কিন্তু হসপিটালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার মতো একজনও এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই হাসপাতালে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জুলাই আন্দোলনে আহতদের অনেকে হাসপাতালের সামনে জড়ো হলেও ঢুকতে দেয়া হয়নি তাদের। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। 28 মে হাসপাতালটির কর্মচারী ও জুলাই আহতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বন্ধ হয়ে যায় সেবা। সাধারণ রোগীরা হাসপাতাল ছাড়লেও থেকে যান জুলাই আন্দোলনে আহতরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।